প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। এই সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তাদের মতবাদ মত মতবাদ ব্যক্ত করছেন। কেউ কেউ বলছেন সংস্কার শেষ করে নির্বাচন, কেউ বলছে ডক্টর ইউনূস সাহেব ৩ বা ৫ বছর ক্ষমতায় থাক। সংস্কার শেষ করে যদি নির্বাচনে যেতে হয় তাহলে আমাদেরকে একটু পিছনে ফিরে যেতে হবে। যখন ফখরুদ্দিন সাহেব দেশের দায়িত্বভার গ্রহণ করলেন, তিনি দায়িত্বভার গ্রহণ করার পরই এইরকম সংস্কারের নামে তৎকালীন দুই প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগের ২ সভানেত্রীকে গ্রেপ্তার করেন, গ্রেপ্তার করে কারাগারে পাঠান। সেই সাথে অনেক বড় বড় রাজনীতিবিদ এবং আমলাদেরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠান। সংস্কারের দোহাই দিয়ে ফখরুদ্দিন সাহেব ২টি বছর ক্ষমতায় ছিলেন। সেই ২ বছরের মধ্যে তিনি জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দিলেন। ক্ষমতায় আসলেন আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রথমেই কি করলেন, শেখ হাসিনার নামে যতগুলা মামলা ছিল সব তুলে নিলেন, কিন্তু খালেদা জিয়ার নামের মামলা একটি মামলাও তিনি তুলে নেন নাই। তিনি কি করলেন, ২০ তারিখের ভোট ১৯ তারিখে করলেন। তিনি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করলেন। তিনি বেগমপাড়া তৈরি করলেন, দেশটাকে মগের মুল্লুক হিসাবে প্রচার করলেন, নিজের ক্ষমতাকে তিনি জাহির করলেন। তাহলে সংস্কার করে কি হলো? সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার করতে হবে, সংস্কার হবে। সংস্কার মাথায় রেখে, সংস্কার চলমান রেখে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনের মাধ্যমে যখন একটি রাজনৈতিক দল জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে, তাদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হবে। আবার ৫ বছর পর যখন আবার তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয় নিরপেক্ষ সরকার, যেটাই বলি না কেন, সেই সরকারের যখন প্রয়োজন হবে তখন আবার একটা সরকার গঠন করা লাগবে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব যদি ফখরুদ্দিনের মতো ২ বছর ক্ষমতায় থাকে বা তার অধিক থাকে, তাহলে আগামী নির্বাচনে জনপ্রতিনিধি তৈরি করার উদ্দেশ্যে যখন আবার নতুন করে তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় নিরপেক্ষ সরকার তৈরি করা হবে, তখন দেশের জনগণ এবং রাজনীতিবিদদের মধ্যে একটি প্রশ্ন তৈরি হবে যে যাকেই ক্ষমতায় বসানো হোক সে আর ক্ষমতা ছাড়তে চায় না। তাই আমি বলবো, ডক্টর ইউনূস সাহেব একটা সম্মানীয় মানুষ, একজন ভদ্রলোক মানুষ। দেশ বিদেশে তার আকাশ ছোঁয়া সম্মান। সেই সম্মান অক্ষুণ্ণ রেখে যত তাড়াতাড়ি সম্ভব দেশের জাতীয় নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটাই হবে ডক্টর ইউনূস সাহেবের সফলতা। আর তিনি যদি সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন থেকে দূরে থাকে, তাহলে তার বিরুদ্ধে যদি দেশে কথা ওঠে, দেশে আন্দোলন হয়, সেটা হবে তার জন্য একটা লজ্জাজনক বিষয়। সংস্কারটা দেশের রাজনীতিবিদ এবং আমলাদের নিজেদেরকে নিজেরা সংস্কার করতে হবে। সংস্কার মুখে বললে হবে না, সংস্কার বুকে ধারণ করতে হবে। সংস্কার নিজের মস্তিষ্কে রাখতে হবে, সংস্কার নিজের মনে রাখতে হবে। তাহলেই দেশের সংস্কার হবে। শুধু আইন করে সংস্কার করা সম্ভব না। আইন করে জেল খাটিয়ে মামলা দিয়ে ফখরুদ্দিন সাহেব সংস্কার করেছিল, সেই সংস্কার আওয়ামী লীগের সরকারের আমলে কোনো কাজে আসে নাই। তাই আমি আবার অনুরোধ করব, ডক্টর ইউনূস সাহেব স্যার যত তাড়াতাড়ি পারেন জাতীয় নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, এটাই আমি আশা করি। আমি আশা করি দেশের মানুষ নিজের ভোট নিজে দেবে, অর্থ পাচার বন্ধ হবে, বেগমপাড়া তৈরি হবে না এবং ক্ষমতা কুক্ষিগত করবে না যদি নিজেকে নিজে সংশোধন করে, নিজেকে নিজে সংস্কার করে। তাই আবার বলবো, জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে উপহার দিয়ে যেন ডক্টর ইউনূস সাহেব ক্ষমতার থেকে বিদায় নেন, এই প্রত্যাশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন। লাইক, কমেন্ট, শেয়ার করে A to Z মিডিয়ার সঙ্গে থাকেন।